আমাদের মাঠে দুটো মাঠে দুই রকমের ধান আছে, এক ভাগ উড়ানো হয়ে গেছে আর এক ভাগ যে ধরেছি মেঘ মেঘ করছে, বৃষ্টি এসে যায় নাকি, তাড়াতাড়ি করে আমরা ধানটা উড়ে ঘরের মধ্যে ঢুকবো। মেঘের অবস্থা ভালো নাই। মা রান্না করবে চিকেন, এসে মামারা খাবে। আজকে মামারা আছে তার কারণ হলো আমাদের ভিল ফুড কিচেনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আপনাদের আশীর্বাদে। সেই জন্য আজকে সেলিব্রেশনের জন্য, সেলিব্রেশন ঠিক বলবো না, তো ওই 1 মিলিয়ন যে হচ্ছে এই ব্যাপারটাকে নিজেরা সবাই চোখের সামনে দেখবে বলে আজকে মামারা চলে এসছে আমাদের বাড়িতে। তো সবাই খাওয়া দাওয়া করবে, ওই জন্য মা আজকে চিকেন রান্না করছে, বাকি রান্না আমি করে ফেলেছি। এইমাত্র আমি ধান উড়িয়ে আসলাম, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওরা সবাই আসবে। আর মাংসটা আমি এই উনারে করবো। তা আসুন মাংসটা রান্না করি। শোনো, তুমি কোথায় গেছিলে ঘুরতে, একটু বলে দাও। কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ, কোথায় ঘুরতে গেছিলে বলে দাও তো, তুমি কোথায় গেছিলা? আর আমাদের বাড়িতে এখন ধান এসছে, ধানেরও একটু কাজ আছে, তাই আমরা এখন রান্নাগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, রান্নাতে বেশি সময় না দিয়ে। তাই মা আজকে সব মশলাগুলো বেটেই নিয়ে এসছে যাতে তাড়াতাড়ি হয়। আর যেদিন ধান এসছে সেদিন আমরা ছিলাম না, তাই জন্য আমি ধান এবছর ঝরাতে পারিনি। 1 বছরই ধান জড়িয়েছিলাম, তাই আজকে উড়ালাম ধান। নাও দেখাই। তুমি বলছো না, ভুলে গেছে। বলো সোনা, বলো। আমি এদিকে উনানটা ধরে নিচ্ছি। নাও তোমার আলু। আলুটা ভেজে নেবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুটা কম হয়ে গেল তো। লবণ, সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আজ আমি মশলায় দেখেন সব মশলা বেটে নিয়ে এসেছি। এমনিতে আমার হাতটা একটুখানি কেটে গেছে ওই ধান করতে দিয়ে, তার জন্য আমি মশলা আজকে সব বেটে নিয়ে এসেছি। আজকে আমি পেঁয়াজটাও বেটে নিয়েছি, আর আদা আর রসুন, আর এখানে আছে একটু জিরে, সামান্য জিরে আর লঙ্কা। আলুটা হালকা আমি ভেজে নিলাম, তুলে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো। লঙ্কা আর জিরে, হলুদ, লবণ, এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। অনেকটা মাংস, তাই মশলাটাও আমার একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো মশলার মধ্যে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টক দই ফেটে নিয়েছি। এবার মাংস দিয়ে দেবো।
ভাই তোর জন্য একটা রান্না করছে। হ্যাঁ গুরুদা, এই তো ভাত ঝরাচ্ছ নাকি? হ্যাঁ, ভাতের এই মাঠটা কাইলে নি। ফ্যান কি নাই নাকি? হ্যাঁ নাই, ওই দেখো আরে উলাট হয়ে গেছে, এর তো পরে না তো আর। কাকা কত দূর হলো? আর হয়ে এসছে বেটা, আর অল্প আছে, এটা উড়িয়ে দেবো, বাস হয়ে যাবে। বস্তা প্যাকিং করে দেবো। ক বস্তা ধান হলো টোটাল? টোটাল এই যে বেটা এগুলো হচ্ছে মোটামুটি, এখন তো গোনা হয়নি, দেখা যাক এই লাস্টে ভরা পর্যন্ত ক বস্তা হয়। মাংস খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দেবো আলু। ওই দেখেন ওরা মাছ ধরে চলে এসেছে। কি মাছ পেয়েছো? মাগুর। কয়টা পাইছো মাছ? অনেকগুলো। গুগলি আনছি। এটা তো বেরোচ্ছে না দেখি। এই তো বাহ, ভালো মাছ দেখো, মাছ খুব সুন্দর মাছ। এর ভিতরে একটা মাগুর আছে, এর ভিতরে না আর আছে। কোন জায়গা ধরে দিলা? এই দেখো হাঁসে খাবে গুগলি কটা? হাঁসের জন্য খাবার নিয়ে এসছে আর আমাদের জন্য আর এই যে মাগুর মাছ দেখুন বন্ধুরা, ছোট ছোট দুটো মাগুর মাছ পেয়েছি। আর একটা আছে এখানে, আর এখানে এই দেখুন আরেকটা রয়েছে, আর ছোট ছোট পোনা রয়েছে, বাটা রয়েছে। এই যে ভাজা ভাজা কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না বাচ্চি? এরকম কষা খাবি নাকি? তাইলে সবার একটু ভালো লাগবে। আর আমারও প্রায় হয়ে গেছে, খাবারের ব্যবস্থা করতে করতে মাংস দিতে হয়ে গেছে। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো। দারুণ সেন্ট বেড়েছে তো। মাংস হয়ে গেছে, সুন্দর হবে না? দারুণ সেন্ট হবে। ও মা, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এইবার গরম মশলাটা দিয়ে নামাই দেবো। ওই যে সবাই এসে গেছে, আমাদের মাছ ধরে খিদে পেয়ে গেছে। এই গরম মশলা আমার ফেভারিট লেগ পিস। সকালে যখন মাংস আনতে গিয়েছিলাম, তো আমি প্রথমে বলেছিলাম লেগ পিসটা কিন্তু আমারই চাই। তো দেখি লেগ পিসটা দিদি যাতে সেই স্বাদ, দারুণ। খাসি মাংস তো খাই না, চিকেনটা একটু বেশি ভালোবাসি, তাই চিকেন। তোমারা লেগ বহুত কমজোর খানা খাও না, কিন্তু সব থেকে বেশি স্বাদ এটার মধ্যে, জানো তো? নাকি ওই মুরগির ট্যাং যে মানে ঠ্যাং ঠং জড়াইয়ে যে জিনিসটা हेवी टेस्ट। काजोलदार जो लेग पीस उसका पोलियो हो गया था भैया, इसीलिए कमजोर है। हम लोगों को देखो खाते पीते घर का है, इसीलिए देखो। সব থেকে বেশি স্বাদ মনে হয় আপনারা কি ভাবেন জানি না, কিন্তু চিকেনের এটা আমার খুব ভালো লাগে। আই দেখ হ্যাপি, শুধু তোরই লেগ পিস না ভাই, দেখালে অরিজিনাল লেগ পিস দেখালে। আমি একটা কথা খুঁজে পাই না, কি একটা মুরগি দুইটাই লেগ পিস হয়? তোমরা আমি দুইটা দেখাইছি, ওই দিকে দুইটা, সাইডে সেটা কোথায় দিয়ে আসলো? ওই তো জামাই আইছে যে। কুসুম বেশি লবণ খাস নাকি ভাই? ভালো জোরানো না, সুপার সুপার। এইদিকে দাও তো, যে খাবে তারে দাও, ওরা খায় না। সুন্দর রান্না আছে। বেশি হয়ে গেল। কি হলো কি হলো? না না না, দারুণ হয়েছে। আজকে মাংস সবটাই আলাদা, তাই না? খুব সুন্দর হয়েছে। রান্না সুন্দর।
মাংস কেমন হয়েছে বলো খেয়ে? দারুণ দি জবাব নাই, কোনো কথা হবে না। অনেকদিন পরে দিদি রাতে খেলাম। লেগ পিস গুরুদা কি দেখাচ্ছ? এই তো আমি একটু লেটে বসি, এই ডাল দিয়ে খাইনি। আর এই যে গরমে লঙ্কা, তুমি আজকে আমার জায়গায় বসেছো। সেই জায়গাটা কাজলটা খায়, সেই জায়গায় আমি আজকে বসি। আজকে আমি মনে হয় ভাগ্যবান। মাংস নিয়ে চলে এসেছি। এইটা তাহলে আমি ভাগ্যবান, তো তা আমি ভাগ্যবান। বলে পারছেন আমার নসিবে বইছি, আমার নসিবে বইছি এই জায়গা, এই সিংহাসন ঠাকুমার এই জায়গা আজকে আমি বইছি। এই যে মাংস, ঠাকুমাজি যা নিরামিষ রান্না করছে আমার জন্য, খুব সুন্দর রান্না। দেখো মাছের পিস, কত বড় মাছের পিস দিয়েছে আমাকে ঠাকুমা। ওই দেখো ফটিক ভাই মাংস খায় না, পেঁয়াজ রসুন খায় না, তাই ডালের ভিতর ভুলে পেঁয়াজ দিয়ে দেছে, ডালটা দিতে পারলাম না। ঠিক আছে ঠাকুমা, কত সুন্দর মাছের ঝোল করছো। চিচিঙ্গা ভাজা, হ্যাঁ, কত সুন্দর মাছের ঝোল। এই দেখো না কত সুন্দর বড় পিস। ও বাবা, কত স্বাদ হয়েছে। ঠাকুমা দারুণ সুন্দর বানিয়েছে। আজকে অনেকদিন পরে দিদির হাতের রান্না খাচ্ছি, সত্যি সুস্বাদু হয়। ভালো হয়েছে? দারুণ দারুণ। দেখো সব খেয়ে নিলাম, এত ভালো করেছো। ও এই গোটা করে খায়। কি করা আবার ওর আগে আমি কখন বসে রয়েছি। ভাত নেই নাই। সেই টেস্ট। আর এই গরমে এই দেখেন একটু করে ফুলের আচার। এই দৃশ্য পাওয়া যাবে না। এই আজকে ফাটাফাটি রোদ গরমে আমের আচার, কুলের আচার মাঝে মাঝে খাবেন, শরীর ভালো থাকবে। বন্ধুরা সবাই এক জায়গায় বসে আনন্দ ফুর্তি করিয়া সবাই খাইলো। আর কি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।